अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সুষমা তাড়াতাড়ি আয়। ব্যাস এইখানে দাঁড়াও। শোন এদিকে আয়, তাড়াতাড়ি আয়। আরে পুজোর থালাটা ওকে দে। আরে এত কিছু করেছিস, আসল কথাটাই ভুলে গেলি? যা গিয়ে দরজার সামনে দাঁড়া। আরে এরকম নিয়ম আছে দিদি। যা ছেড়ে দিবি নাকি? আরে ঠাম্মি ও আমার থেকে ছোট, আমি কি করে টাকা নেব? বড় তো কি হয়েছে, টাকা চাওয়ার অধিকার সবার আছে। হ্যাঁ দিদি যাও না তাড়াতাড়ি। আচ্ছা তিন গুণ বেশি চাইতে হবে আমাদের তিনজনের জন্য। চার কেন না, আমার জন্য থাকবে। আরে জ্যোতি তুইও না, এসব সুষমাকে করতে দে, ও ছোট ওকে মানাবে। তুই চল আমার সঙ্গে, কত কাজ পড়ে আছে ওইদিকে, একা সামলাতে পারবো না, চল। হ্যাঁ সেটাই তো, আমিও তো সেটাই বলছিলাম। আমার থেকে ছোট, ওর থেকে কেন টাকা নেব আমি? আয় আয় সুষমা তুই আয়, চেনে টাকা। সুধা আয় 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 দাও এবার। আরে মা, যা ঠাকুর ঘরে গিয়ে দেখ সব ঠিকঠাক আছে কিনা। আর তুই পুজোর থালাটা সাজা। তুই তো শ্বশুর বাড়িতে করেছিস, তোর তো ভালো মতো মনে আছে। আমি তো সব ভুলেই গেছি।
বরণের থালা তো সব রেডি আছে, তাহলে মা আমাকে আমি তো মেয়ের পক্ষ থেকে বসলাম। দেখ বাবা, জিতে গেলে সবকিছু তোর হাতের মধ্যে চলে আসবে। এক মিনিট 1 2 3 গো। दूध और गुलाब संग प्रेम रस घोड़ो, रंग प्रेम रो देख के बनड़े रो मन। আমি তো আমার বিয়েতে এই খেলাটা খেলেই নি। এই জন্য তো আজ পর্যন্ত জানি না কার অধিকারে কি আছে। जुआ जुई खेले नवल बनड़ो, जुआ जुई खेले नवल बनड़ी। আরে দীপু, কোনো ব্যাপার না, ছেলেরা তো মেয়েদের আঁচল ধরে ঘুরবে। আরে পদ্মা, কারোর যেন নজর না লাগে তোমার উপরে। প্রথমবার দেখছি তোমাকে এত আনন্দ করতে। আরে মা, সুযোগ কোথায় পেয়েছি? আজকে ছেলে বৌমা নিয়ে এসেছে, তো আমি যদি না বলি আর কে বলবে? তাহলে চলো চলো আমরা আরেকবার খেলি না, এইবার দেখবে দাদাই জিতবে। আরে বাবা, এবার থাম তো, অনেক হয়েছে খেলা। আরে দীপু, ওর খুব কষ্ট হচ্ছে, যা ওকে ঘরে নিয়ে যা, আর তুইও একটু বিশ্রাম নে। আরে বাহ দাদা, তুমি তো লজ্জা পেতেও শিখে গেছো। এক মিনিট দাঁড়াও। আরো জিনিসপত্র বাড়িতেই আছে, ওগুলো আসলে ওগুলো কোথায় রাখা হবে? এই এই ঘরটা খুব ছোট, তাই না? একটা প্রশ্ন আছে মনে, জিজ্ঞেস করি? আসলে কি হয়েছে, বিয়ের মণ্ডপ থেকে নোটিস করছি যে তুমি তো ওখানে ছিলে, কিন্তু তোমার মন ওখানে ছিল না। হয়তো তুমি দিদির কথা ভাবছিলে, তখনই তুমি এটা বললে যে যদি দিদি না আসে তাহলে বিয়েই করবে না। সন্দীপ,
তুমি কি একবারও আমার কথা চিন্তা করনি? ছাড়ো, আমি আজ আবার সেই প্রশ্নটাই করব যেটা আমি বিয়ের আগে জিজ্ঞেস করেছিলাম। তুমি খুব ভালো ছেলে, ভালো ভাই, তার সাথে কি তুমি ভালো স্বামী হতে পারবে? তুমি কি তোমার মনে সবার প্রথম স্থান আমাকে দেবে নাকি জ্যোতি দিদিকে?